ডিস্ট্রিক্ট ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জিএসটি এবং ট্যাক্স বৃদ্ধির লক্ষ্য সংক্রান্ত আলোচনা সভা মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিমল সিনহা রোডের উপর অবস্থিত জলসাঘরে বসল ডিস্ট্রিক্ট ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জিএসটি এবং ট্যাক্স বৃদ্ধির লক্ষ্যে সংক্রান্ত আলোচনা সভা। এই সভায় মূল লক্ষ্য ছিল জিএসটি এবং ট্যাক্স কি করে বেশি সংখ্যায় আদায় করা হবে। উক্ত আলোচনা সভার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বহরমপুর জেলার জিএসটি জয়েন্ট কমিশনার, জিএসটি চার্জ অফিসার সহ ইনকাম ট্যাক্স সহ অন্যান্য আধিকারিকরা। ডিস্ট্রিক্ট ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানালেন, আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে সরকারকে কিভাবে বেশি পরিমাণ জিএসটি আদায় করে দেওয়া যায় সেই সংক্রান্ত বিষয়ে আলাপচারিতা হয়েছে উক্ত অনুষ্ঠানে। জিএসটির আধিকারিকরা আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কেমন করে এই সচেতনতার কাজ করতে হবে। এই জেলায় জিএসটি দিচ্ছেন 600 জনের মতন লোক, এছাড়াও এখনো বাকি আছে বেশ কিছু জন, তাদের সকলকে আনতে হবে জিএসটির আওতায়। জিএসটির জয়েন্ট কমিশনার সৌরভ কৃষ্ণ ঘোষ জানালেন, আমরা মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আজকের আলোচনা সভায় যারা রেজিস্টার্ড ভাবে জিএসটি দেয় তাদের সাথে আলোচনার মাধ্যমে কিভাবে ট্যাক্সটা বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। যদিও ভবিষ্যতে ট্যাক্সের পরিমাণ এবং ট্যাক্স জমা দেওয়ার পরিমাণ বাড়ে, তাহলে সেই ট্যাক্সের টাকাটি যদি ভবিষ্যতে ট্যাক্সের পরিমাণ এবং ট্যাক্স জমা দেওয়ার পরিমাণ বাড়ে, তাহলে সেই ট্যাক্সের টাকাটি জেলার উন্নয়নের সাথে ব্যবহার করা হবে এবং সেই বিষয়ে আলোচনা হয়েছে আমাদের দুই পক্ষের মধ্যে। সমস্যা নেই। সিজিএসটি যদি আমাদের সঙ্গে একটু সংগঠনের সঙ্গে যোগাযোগটা বাড়ায় তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে এবং তাদের ক্ষেত্রেও যে এই যে রেড করা বা হয়তো মানে একটা চাপের মধ্যে পড়ে যাওয়া উভয় পক্ষেই, অফিস পক্ষ বা ভাটা পক্ষ, সেই জায়গাটা একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। কারণ আমরা চাইছি সিজিএসটি আমাদের সংগঠনের সঙ্গেও একটু যোগাযোগ করুক, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করে দিয়ে একটা নেগোসিয়েশনে আসি। এতে রেভিনিউটা বাড়বে, অবশ্যই সদস্যদের হয়রানিটা হবে না, এটাই আমাদের আবেদন। কি নাম? আমি আব্দুল বাকি শেখ, প্রাক্তন সভাপতি অ্যাসোসিয়েশন। সর্বোচ্চ স্তর থেকে আমরা এইভাবে করেছি যে আপনাদের সাথে বসার জন্য মুর্শিদাবাদ জেলার যে ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে বসা এবং আমাদের যে রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার আছেন যারা জিএসটি দেন তাদের সাথে আমরা আলোচনার মাধ্যমে ট্যাক্সটাকে বাড়ানো যাতে যায় এবং ভবিষ্যতে যাতে জেলার উন্নয়নে এই অর্থটা কাজে লাগে সেইভাবে আমরা এসছি তাদের বার্তা নিয়ে, এবং আমরাও চাইছি ভবিষ্যতে এই ট্যাক্সটা আরও বাড়ুক এবং আরও রেজিস্ট্রেশন সংখ্যা বাড়ুক এবং ভবিষ্যতে যাতে আমাদের জেলার উন্নয়ন আরও ভালোভাবে হয় এবং আমাদের দুই পক্ষেরই যাতে তাদের সুবিধা হয় সেইটা আলোচনা এবং বার্তা দিয়েই আমি এই মিটিংটা করলাম। যে বিভিন্ন ইটভাটাতে এখন যা দেখা যাচ্ছে যে তারা আপনারা কাউন্সিলিং করতে যাচ্ছেন, তারা একটা আতঙ্কিত হয়ে আছেন বা কি বলবেন? না, এখানে আতঙ্কের কোনো জায়গা নেই, কারণ অ্যাকচুয়াল কি তাদের লায়াবিলিটি এবং অ্যাকচুয়াল কি তাদের প্রোডাকশন সেটা না জানলে আমরাও একটা ধোঁয়াশার মধ্যে থাকছি। কারণ ট্যাক্স কি হবে সেটা নির্ভর করে তার প্রোডাকশানের ওপর। যার কোনো প্রোডাকশানই নেই তার উপরে তো আমরা ট্যাক্স চাপিয়ে দেবো না, কিন্তু যার প্রোডাকশান আছে, সেল আছে, তাকে তার করেসপন্ডিং ট্যাক্সটা দিতে হবে। এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা আমাদের লোক ইন্সপেক্টররা যাচ্ছেন এবং তারা ভিজিট করে সেটাই বলে আসছেন। আদারওয়াইজ কোনো রকম কোনো কিছু হচ্ছে না। অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছে জিএসটি দিয়েও এরকম একটা ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছেন। এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, কারণ আমাদের পরিষ্কার বার্তা থাকছে যে যারা রেজিস্টার্ড নন তারা নাম্বার নিন এবং যারা রেজিস্ট্রেশন আছে তারা ইকুইভ্যালেন্ট ট্যাক্সটা দিন, যেরকম সেল আছে সেই অনুযায়ী। জাস্ট এই বার্তাটাই আমরা যাচ্ছি, আদারওয়াইজ কিছু নেই। সৌরভ কৃষ্ণ ঘোষ, জয়েন্ট কমিশনার, মুর্শিদাবাদ জেলা ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা, সেখানে জিএসটি আধিকারিক যারা ছিলেন, চার্জ অফিসার এবং জয়েন্ট কমিশনার বা অন্যান্য ট্যাক্স অফিসাররা ছিলেন, তারা রেভিনিউটা জিএসটিটা কেমন করে এই জেলায় এই শিল্প থেকে কতটা বেশি সরকারি রেভিনিউ পাওয়া যায় সেই ব্যাপারে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বিগত দিনে আমরা যে ট্যাক্স দিয়ে থাকি সেটা মোটামুটি ভদ্রস্থ, এই কথাটা তারা বলেছেন। এবং আমাদের জেলার ইনভার্টার যারা সদস্য প্রায় 600-র কাছাকাছি সবাই জিএসটি রেজিস্ট্রেশন নিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি আছে, যারা হয়তো তাদের পর্যাপ্ত পরিমাণে জিএসটিটা দিতে পারেন না, সেটা সংখ্যা খুবই কম এবং তাদের যেটা বাৎসরিক যে টার্গেট থাকে সে টার্গেট ইতিমধ্যে আমরা বরাবরই এটা পূর্ণ করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ভাটা মালিক তাদের জিএসটি রেজিস্ট্রেশনটা নিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত আগামী বছর
এই 24-25 আর্থিক বছর যেটা শেষ হচ্ছে তার মধ্যে এই কালেকশনটা যেন আরও বেশি বৃদ্ধি করে দিতে পারি এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা এই কাজটা যাতে করতে পারি তার জন্যই আজকে এই আধিকারিকগণ এসেছিলেন এবং তারা আমাদেরকে এই মিটিংটা করার জন্য বলেছিলেন। এটা আমরা করতে পেরেছি। আগামী দিনে সেন্ট্রাল জিএসটির যেটা ব্যাপার আছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো, যাতে এই দেশের লক্ষ লক্ষ শ্রমিক তারা 6 মাসের কাজ পায়, তাদের স্বার্থ যেন বজায় থাকে। পাশাপাশি আমাদের অনেক শিক্ষিত বেকার ছেলে তারাও এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে এবং নগরায়নের ক্ষেত্রে ইটের যে প্রয়োজন সেটাকে অব্যাহত রাখার জন্য সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। আগামী দিনে আমরা সহযোগিতা করে এসেছি, অতীতে করে এসেছি এবং আগামী দিনে সহযোগিতা করব। আজকে আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জোন থেকে